ভাই মার্চে এই গরম, এই পুরো সিজনটা কাটাবো কি করে? ওই তো যেভাবে প্রতিটা বাঙালি কাটায়। হ্যাঁ, কি আইসক্রিম? না, তবে সিকিম। আচ্ছা, সিকিম বললে তোমাদের মাথায় প্রথম কি আসে? পাহাড়, বরফ, খরচা, গ্যাংটকে গন্ডগোল। তো আমার ক্ষেত্রে একটি গন্ডগোল হতে হতে রয়ে গেছে। সকালবেলা নেই, আগের দিন অবধি আমার যে টিকিট আমি কেটেছিলাম সেটা ওয়েটিংয়ে দেখাচ্ছিল, তাও আবার 18 নম্বর। সকালে ট্রেনে চেপে দেখি যে না, ওটা কনফার্ম হয়ে গেছে। তো গন্ডগোল হতে হলো না। তো আশা করছি জার্নিটাতেও কোনো গন্ডগোল হবে না। তো দেখা যাক এরপরে বর্ধমান। তারপর ট্রেনের টাইম হয়ে গেছিলো, তাই আমরা 14 জন আমাদের 24টা লাগেজ নিয়ে ট্রেনের অপেক্ষা করছিলাম। এবং এখানে আমি এবং আমার সাথে রয়েছে রৌনক মুখার্জি, আমার ক্যামেরাম্যান। এখনই ওনাকে দেখে নিন, কারণ পুরো সিকিম সিরিজ জুড়ে উনিই একমাত্র আমার ক্যামেরাম্যান ছিলেন। Finally, we are now in Shatabdi Express and we are heading to New Jalpaiguri station. So this is my first time in Shatabdi Express and the experience was very good here so far. তো Shatabdi Express মানেই আমরা জানি স্পিড আর খাবার। তো স্পিড তো কিছু বলার নেই আমার, খাবার নিয়ে আমি যতটুকু পারবো ততটুকু বলবো, কারণ ভিডিওটা Shatabdi Expressকে নিয়ে নয়। তো যতটুকু আমি কভার করতে পারবো আমি করছি, যে ভিডিও এই খাবারগুলো কীরকম সব সার্ভিস কীরকম। প্রথমেই আমার মুডটা খারাপ হয়ে গেছিলো, কারণ এখানে আমাদের স্যান্ডউইচ দেওয়ার কথা ছিল, আর স্যান্ডউইচ অ্যাভেলেবেল ছিল না বলে দুটো চিড়ে ভাজা দিয়ে দিয়েছিলো। একটা স্যান্ডউইচের জায়গায় কখনো একটা চিড়ে ভাজা বা দুটো চিড়ে ভাজা কি হতে পারে? আমার তো জানা নেই। যাই হোক, চিড়ে ভাজার পরে দেখলাম একটা কাগজে মোড়া রয়েছে, গোল মতন, বলের মতন। খুলে দেখলাম ওটা একটা চপ টাইপের কিছু, চপই বলা যেতে পারে। চপ ছিল, তার সাথে ছিল আর বাকি যা ছিল তার মধ্যে একটা ছিল, প্রথমে আমি ভাবলাম ওপরের প্লাস্টিকটা থেকে ওটা চকলেট, বাট চকলেট না, ওটা গুড় বাদামটাকে একটু ভালো করে প্রিমিয়াম লুক দেওয়ার জন্য করে মনে হচ্ছে চকলেট। আর বাকি যা ছিল এক্সট্রা বলতে চা বানানোর চা পাতা ছিল, চিনি ছিল, ব্যাস এগুলোই ছিল। তো এবার আমার সবথেকে বেশি মুড খারাপ হয়ে গিয়েছিল এই স্যান্ডউইচটার জন্য। স্যান্ডউইচের জায়গায় দুটো চিড়ে ভাজা কে দেয় আমাদেরকে, তাও আবার শতাব্দী এক্সপ্রেসে, কিচ্ছু বলার নেই। তারপরে একটি স্টেশনে ঢুকে দেখলাম সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকা রয়েছে, এবং ছবি দেখেই বুঝে গেলাম সেটি বোলপুর শান্তিনিকেতন। এবং স্টেশনে ঢুকে আমরা আমাদের সেই যা দেওয়া ছিল চাটা সব শেষ করলাম। চিড়ে ভাজা আমি খাইনি, কারণ চিড়ে ভাজা আমি আসানসোলেও খাই, শতাব্দী এক্সপ্রেসে চিড়ে ভাজা খাওয়ার আমার কোনো ইচ্ছে ছিল না। তো এখন আমরা মালদা স্টেশনে পৌঁছেছি, আর আপাতত আমি আমার কাজ করছি, যেটা আমার কাজ আমি চালিয়ে যাচ্ছি। আর যত গন্তব্য কাছে আসছে তত উত্তেজনা আরও আস্তে আস্তে বাড়ছে। এখন খাবার খাচ্ছি, ডিনার দিয়েছি, তো ভেজ খাচ্ছি, ঠিক আছে দেখিতে। হ্যাঁ, তো ভেজে যেগুলো দেয় পনির, ডাল, রুটি 3টে থাকে, ঠিক আছে। এবার যদি আমি রেট করি খাবারকে, আমার পার্সোনাল রেটিং
তো আমার পার্সোনাল রেটিং যদি আমি বলি সেটা হবে 10-এ 2। এইসব জিনিস ভালো লাগে না আমার, ঠিক আছে। যাই হোক, রেটিং আমার যদি খাবারের দিই আমি 10-এর 2। আমার একটুও ভালো লাগেনি, ঠিক আছে। এমন নয় যে কোনোটা ভালো লেগেছে কোনোটা ভালো লেগেনি না, আমার কিছু ভালো লাগেনি, 10-এ 2 দিলাম। এই হচ্ছে আমার খাবারের, শতাব্দী এক্সপ্রেসের খাবারের রেটিং। আরেকটা কথা বলার ছিল, আমাদের কোচের বাথরুমটাও ভালো ছিল না, বাজে ছিল। জলপাইগুড়িতে নেমে আমরা প্রথম যেখানে আমাদের আস্তানা গাড়বো সে হচ্ছে লক্ষ্মী নারায়ণ লজ। স্টেশন থেকে হয়তো 100 মিটারের দূরত্ব। তো লাগেজ সব এখন সবাই এখানে ভেতরে রেখে দিয়েছে। এবার আমরা এক এক করে আপাতত রুমের ভেতরে যাব। আর 3টে রুম আছে, সবাই শেয়ার করে শুয়ে যাব, নিয়ে কাল সকাল থেকে আবার জার্নি স্টার্ট হবে। তো অবশেষে শেষ হলো আমাদের আজকের যাত্রা। সকাল থেকে অনেক গরম ছিল, মানে আসানসোলে। এখানে এসে ঠান্ডাই, ছাড়ুন সেসব বাদ দিন। তো যাই হোক, এখান থেকেই আমাদের সিকিম যাত্রা শুরু হবে। এখন অবধি সিকিম যাত্রার আমরা জাস্ট স্টার্টটা করেছি। তো কাল থেকে শুরু হচ্ছে আমাদের সিকিম রাজ্যে যত দূর আমরা যাব, যেখানে যাব সবকিছু স্টার্ট হবে। তো এখনো অবধি যদি আমাদের এই যাত্রা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে, এবং আগামী যাত্রাগুলো দেখার জন্য প্লিজ আপডেট থাকবেন। আর ব্যাস এতটুকুই বলার। আপাতত বাকি ব্লগটা এডিট করি, দেখা হচ্ছে আর কিছুদিনের মধ্যেই। টাটা।